আয়াত ১১০ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। অনুবাদ: তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, মানবজাতির জন্য যাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর ওপর ঈমান আনবে। আর আহলে কিতাবগণ যদি ঈমান আনত তবে তা ছিল তাদের জন্য ভালো। তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে, কিন্তু তাদের অধিকাংশই ফাসেক। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৭০টি জাতিকে পূর্ণ করবে, তন্মধ্যে তোমরাই হলে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম এবং সবচেয়ে বেশি সম্মানিত। তিরমিজি ৩০০১ ৪২৮৭। অর্থাৎ তোমাদের পূর্বে বহু জাতি গত হয়েছে যাদের সংখ্যা ৭০টি। এর দ্বারা সংখ্যা বা আধিক্য বোঝানো উদ্দেশ্য। মানবী ফাইদুল কাদির। অপর হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের কাতার হবে ১২০টি, তন্মধ্যে ৮০টি কাতার হবে এই উম্মতের। তিরমিজি ২৫৪৬, ইবনে মাজাহ ৪২৮৯, মুসনাদে আহমদ ৩৫৫। অবশ্য কোনো কোনো বর্ণনায় এসেছে এ উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ৬৫২৮, মুসলিম ২২১। আরেক হাদিসে এসেছে এ উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম ৮৫৫, ইবনে মাজাহ ১০৮৩। ২ নং ফুটনোটের বিবরণ। মুসলিম উম্মতকে শ্রেষ্ঠতম সম্প্রদায় বলে ঘোষণা করার কারণসমূহ কুরআনুল করিম একাধিক আয়াতে বর্ণনা করেছে। আলোচ্য ১১০ নং আয়াতে মুসলিম উম্মতের শ্রেষ্ঠতম সম্প্রদায় হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে যে তারা মানবজাতির উপকারার্থে সমুত্থিত হয়েছে। আর তাদের প্রধান উপকার এই যে মানবজাতির আধ্যাত্মিক ও চারিত্রিক সংশোধনের চেষ্টাই তাদের দায়িত্ব ও কর্তব্য। পূর্ববর্তী সম্প্রদায়সমূহের তুলনায় মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে সৎ কাজে আদেশ দান এবং অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব অধিকতর পূর্ণত্ব লাভ করেছে। পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মধ্যে ব্যাপক ঔদাসীন্যের দরুন দিনের অন্যান্য বিশেষ কার্যাবলীর ন্যায় সৎ কাজে আদেশ দান ও অসৎ কাজে নিষেধ করার কর্তব্যটিও পরিত্যক্ত হয়ে পড়েছিল। কিন্তু এ উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে যারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের কর্তব্য পুরোপুরি পালন করে যাবে। আবুল আলিয়া বলেন, এ উম্মতের চেয়ে বেশি কোনো উম্মত ইসলামের আহ্বানে সাড়া দেয়নি, ফলে তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইবনে আবি হাতেম। আয়াতে এ উম্মতকে শ্রেষ্ঠ বলার সাথে সাথে তাদের কর্ম কেমন হওয়া উচিত তা বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মারুফ বা সৎ কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়া, আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোর স্বীকৃতি দেয়া এবং তার উপর কাফের মুশরিকদের সাথে জিহাদে থাকা। আর সবচেয়ে বড় মারুফ বা সৎকাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আদায় করা। পক্ষান্তরে সবচেয়ে বড় মুনকার বা অসৎ কাজ হচ্ছে মিথ্যারোপ করা। তাবারি। ৩ নং ফুটনোটের বিবরণ। এ বাক্যাংশে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। পূর্ববর্তী উম্মতদের তুলনায় তাদের ঈমানের বিশেষ স্বাতন্ত্র্য থাকার কারণে বিশেষ করে তা উল্লেখ করা হয়েছে। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।